এ পর্যায়ে চীনার বক্তব্য শোনার জন্য ঢাকা বিভাগের বিভিন্ন স্থল থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ চাকরি নেতাকর্মী রাজনীতির ঐতিহাসিক আলাউদ্দিন স্টেডিয়ামকে কানায় কানায় ভরপুর করে দিয়েছে। যিনি হাত তুললেন আকাশ থেকে রহমতের বৃষ্টি হয়। এই জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম অপ্রাপ্ত রাজনীতির একমাত্র ভরসা, যাকে আমরা প্রাণ, যাকে পার্টির বর্তমান চেয়ারম্যান আলহাজ খাদা মেদুরাজা মুজাদ্দিদি, আলহাজ খাদা মেদুরাজা মুজাদ্দিদি একটু খুলে আনুন। টেলিভিশনের মাল করতেছেন যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما قال محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم
المتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين আজকে বিজয়ের মাসে আনন্দ ঘনের মাসে উচ্চবিত্ত জাতির উল্লাসের এই মাসে উদ্বেলিত হওয়ার এই মাসে মহাপবিত্র বিশ্ব 2022 দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। উর্স শরীফ আল্লাহর সাথে আল্লাহর বন্ধু মিলন। আল্লাহ হাবিবের সাথ করেন যে মৃত্যু হচ্ছে বন্ধুর সাথে বন্ধুর মিলনের সেতু। না সকলের যদিও মৃত্যু নয়, আল্লাহ হাদিস শরীফের সাথ করেন। তারপরেও এই মধুময় আল্লাহের সাথে আল্লাহর বন্ধুর মিলন, এই মিলনকে আমরা স্মরণ করে সেই মহাকামের সহমতে থেকে আল্লাহ বন্দী করে তার ছিল নিয়ে তার ঘরে দিয়ে আমরা আল্লাহর কাছে হাত পা ধোয়া নামাজ পড়বো, আমরা জেকের করবো, আমরা বিলাসই করবো, আমরা জ্ঞান করবো, আমরা কোন মুশাহিদা করবো, আমরা সুবুল মহাসভা শিক্ষা নেব, কলবের সাবিন আমরা শিক্ষা নেব। সেই জন্য এই মহাপবিত্র বিশ্ব শরীর 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে বিজয়ের এই মাসে। আমি এই দাওয়াত নিয়ে এসেছি যে এই মাসটি জাতির জন্য পবিত্র মাস। দেশের স্বাধীনতা প্রাপ্তির বিজয়ের এই আনন্দ ঘন মাসে আমি মহাপবিত্র বিশ্ব শরীফ 2022 আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ভাই বোনেরা আমার, আমাদের সকলের উপরে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপার রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আদবের নিদর্শন স্বরূপ চুম্বন নিবেদন করছি আমাদের আকা আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের হানুমা, আমাদের পরিবার, আমাদের চোখের মনি, বাদশাহেদ জাহাজ জামানিয়া, মুজাদ্দিদ জামান হিয়তুল্লাহ, বিশ্ব বিখ্যাত হরিপুর কুদ্দুস হাবিব রমজান সাহেবের নূরের পবিত্র কদম মোবারকে কদম সে আরজ করছি। তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তিনার স্থলাভিষিক্ত, আমার অগ্রজ, আমার মাননীয় পূজনীয় হযরত খাজা পর সাহেব মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে এবং শ্রদ্ধা জানাচ্ছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আজকে এই বিজয়ের মাসে শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতা স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা করে স্মরণ করছি তেনার পরিবার পরিজন যারা 75-এর এক মর্মান্তিক ঘটনার মধ্যে যে শাহাদাত বরণ করেছিলেন এবং আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন, তেনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ পাক বঙ্গবন্ধু এবং তার পরিবারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শ্রদ্ধা করে স্মরণ করছি ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যেই শহীদ আন্দোলন যেসব আফ্রিকার প্রেমে আত্মাহুতি দিয়েছেন, বুকের রক্ত ফেলে দিয়েছেন,
বাংলার কত প্রান্ত রঞ্জিত হয়েছে বাংলার মানুষের বুকের রক্তে। সেই শহীদানদের, সেই 30 লক্ষ শহীদানদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তেনারা আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন দেশের ভালোবাসায়, দেশের প্রেমে, দেশের স্বাধীনতা যুদ্ধে তেনারা আত্মাহুতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তেনাদেরকে সম্মানিত করবেন। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি শহীদানদেরকে যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করেন। শ্রদ্ধা করে স্মরণ করছি 2 লক্ষ মা বোন যারা নির্যাতিত হয়েছে সেই সব মা বোনদেরকে। আজকের এই দাওয়াতি মহাজলসা, মহামাহফিল, জান্নাতের এই বাগানে আপনারা আমার প্রেমে, আমার ভালোবাসায় ছুটে এসেছেন। আমি আপনাদেরকে কি দিব? আপনারা আমার অন্তর নির্মল ভালোবাসা গ্রহণ করুন। আপনারা আমাকে যখন প্রাণাদিক ভালোবাসেন, আমিও আপনাদেরকে প্রাণাদিক ভালোবাসি। আজ 20টি বছর বিশ্বই আমাদের আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর থেকে আমি পাগলের মতো, উন্মাদের মতো হয়ে আপনাদেরকে বুকে ধরে রেখেছি। কারণ আপনারাও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। এই বন্ধন প্রেমের বন্ধন, এই বন্ধন ভালোবাসার বন্ধন, এই বন্ধন আমার কেবলাম হুজুরের পাক তাওয়াজ্জু অর্থাৎ আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার অপার করুণা। এই বন্ধন চির অক্ষয়, চির অব্যয়। এই বন্ধন কোনোদিন ছিন্ন হবে না, এই জগতেও না এবং পরপারেও না। ভাই বোনেরা আমার, আজকে এখানে ঢাকা বিভাগীয় দাওয়াত ইসলাম মহাজলসা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা সমবেত হয়েছেন, আজকে এখানে যারা সমবেত হয়েছেন, জাকের পার্টির নেতা কর্মীদের যেই সংখ্যা ঢাকা বিভাগে, তার 1000 ভাগের 1 ভাগ এখানে সমবেত হয়েছেন। হতে পেরেছেন কেন? কারণ ক্ষমতাসীনরা যখন আমার বাবার পদতলে লুটিয়ে থাকতো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যখন আমার বাবার পদতলে লুটিয়ে থাকতো, তখন স্বার্থান্বেষী মহল, ধনিক শ্রেণী স্বার্থ উদ্ধারের জন্য দলে দলে সেখানে যেতেন। যখন দেখা গেল যে সেই সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা বিশ্বরী খাজুল্লাহ ফরিদপুরি কেবলাদার সাহেবের পাক তাওয়াজ্জুকে, পাক সহবতে আলোকিত হয়ে আল্লাহ রসুলের পথে মুসাফির হয়ে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিলের পথে, ইহকাল পরকালের তারাক্কির পথে সাধনারত তাদেরকে যার যার দলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখনই জাকের পার্টি সৃষ্টি করা হয়। কেবলাদার সৃষ্টি করেন, আল্লাহ তরফ হতে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয় ওই সব কুচক্রীদেরকে বিশ্ব জাকের মসজিদে বিতাড়িত করার জন্য। তারপর বহু ইতিহাস, বহু ঘটনা। এরশাদ সাহেবের পতনের পরে তার নেপথ্যে এই জাকের পার্টি ছিল। জাকের পার্টির ভূমিকা ছিল সকলের অজ্ঞাতে যত সামরিক বাহিনীর যত কর্মকর্তা অথবা তদানীন্তন রাজনীতিবিদ যারা বেঁচে আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাবেন আসল ঘটনাটা কি। আমাদের হাত ধরে ক্ষমতায় এসে আমাদের সাথে বেইমানি করলো, আমাদের সাথে মুনাফিকি করলো, জাকের পার্টিকে ধ্বংস করার চেষ্টা করলো, কেবলাদারের সাথে বেয়াদবি করলো, বিশ্ব জাকের মন্দিরকে ধ্বংস করার চেষ্টা করলো। আজ তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি পরওয়ারদিগার তাদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি, জিহাদ ঘোষণা করি। তাই আমার কেবলাদানের বিরোধিতা যারা করেছে, গীবত যারা করেছে, মিথ্যাচার যারা করেছে, তাদের তকদির পুড়ে গেছে, কারণে ভালো হয় নাই। আজকের এই মহাজলসায় আমার ভাই বোনদেরকে বলবো যে ইসলাম নিয়ে বহু খেলা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, হাদিস শরীফে এসেছে। আখিরি জামানা এমন একটা সময় আসবে যখন তামাম দুনিয়াতে প্রাসাদ ভবন মসজিদ থাকবে, অগণিত মুসলমান দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের ঢেউয়ে ফেনার মতো। পরীক্ষায় তারা টিকবে না, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে, কোরআন শরীফ থাকবে, তার তাফসীর থাকবে না। আলেমগণ দিনে এলেম হাসিল করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে। বনি ইসরায়েল ৭২ ভাগ হয়েছিল, আমার উম্মত ৭৩ ভাগ হবে, যা ৭২ ভাগ জাহান্নামে যাবে। এক ভাগ থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু মুখে বললে হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান। সেই চরিত্রে পূর্ণ চরিত্রবান ছিল আমার কেবলাদান বিশ্ব লিখাজাল্লাহ ফরিদপুরি। তিনারই সংস্পর্শে, তিনারই সান্নিধ্যে আপনারা সেই খাসলত, সেই গুণ, সেই জ্ঞান আপনারা লাভ করেছেন, লাভ করছেন এবং লাভ করবেন। আল্লাহ তাআলার অনন্ত রহমত, আল্লাহ তাআলার অপার রহমতে করুণার দৃষ্টি আপনাদের উপর অবারিতভাবে বর্ষিত হতেই থাকবে। কারণ আপনাদের মধ্যে একতা, আপনাদের মধ্যে ইমানের দৃঢ়তা, আপনাদের মধ্যে সাম্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষাকে প্রধান শিক্ষা দিয়েছেন। কলেমার উপরে আপনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং নামাজ, রোজা, হজ, যাকাতের আহকাম সম্পর্কে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুরি কালবে কিভাবে নামাজ পড়তে হয় তাও তিনি শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহ তাআলার মেরাজের জগতে কিভাবে যেতে হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য কিভাবে পেতে হয় তাও তিনি শিক্ষা দিয়েছেন। আজকে সেই আত্মশুদ্ধির পথকে, তাজকিয়ায়ে নফসের পথকে, সেই আল্লাহ তাআলার রেজাউল্লি হাসিলের পথকে অস্বীকার করা হয়। অথচ আল্লাহ পাক বলেন, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফি আখিরাতি আমা। যারা দুনিয়াতে অন্ধ থাকবে, পরপারেও তারা অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া ইউদ্লিল ফামান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হে নবী, আমি যাদেরকে হেদায়েত দান করব না, আপনি তাদের জন্য বান্ধবরূপী পথ প্রদর্শক বা অভিভাবক পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের ভিতর এমন উম্মত থাকবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা আল্লাহর দরবারে বনি ইসরাঈলের নবীদের মতো হবে বা তার চেয়ে শ্রেষ্ঠ হবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, দয়া নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন, হে সাহাবাগণ শোনো, তোমরা আমার কাছে বসে যে আল্লাহ তাআলা প্রেম সুখা লাভ করছো এবং আল্লাহ তাআলার দিদারের মাকাম অর্জন করছো, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা বনি ইসরাঈলের নবীদের মতো হবে বা তার চেয়ে শ্রেষ্ঠ হবে। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত হাসিল করছো, আমার প্রতিনিধিদের কাছে বসেও, হাকিমুল উম্মতদের কাছে বসে আমার ভবিষ্যৎ উম্মতগণ কিয়ামত পর্যন্ত সেই নিয়ামত লাভ করতে থাকবে। অতএব আমার উম্মতের কোনো ভয় নাই। সেজন্য ওই আল্লাহ সকল পাওয়া বড় কঠিন। অতি ভাগ্যের গুণে মুর্শিদের গুণ, অতি ভাগ্যের গুণে কামিনীর গুণ, অতি ভাগ্যের গুণে মুর্শিদের গুণ, অতি ভাগ্যের গুণে গাছওয়ার, অতি ভাগ্যের গুণে রাজকুমার। আল্লাহ তাআলা যাদেরকে ভাগ্যবান করেছেন, আল্লাহ বাকি তাদের জন্য ওলিয়ে কামেল, আকাবের ওলি, মুর্শিদে কামেল দান করেছেন।
পথ দেখানোর জন্য অভিভাবক হিসাবে সেজন্য কেবলাজান বলতেন, বাবা পীরের মতো দরদি নাই, পীরের মতো দরদি হবেও না। সেদিন বুঝবা যেদিন তোমার পাক দিন তোমার পাক দিলে তোমার পীরের পাক দিনের সাথে মিশে যাবে, তখন রুকনাবা তোমার পীরের দিল হইতে রুকনাবার দূরে হইতে এমনই একমাত্র তোমরা লাভ করতে থাকবা যা বেহেশত মিলবে না। সেই রুকনাবার দূরে হচ্ছে তোমার পীরের পাক দিল। এটাই হচ্ছে সেই প্রেমের পথ, এটাই হচ্ছে সিরাজ মুনিরার সেই পথ, এটাই হচ্ছে নবী প্রেমের পথ। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে মুসলমানগণ, তোমরা যদি মুমিনে কামেল হতে চাও তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত মানুষ এমনকি তোমার নিজের জীবন থেকেও আমাকে আমি নবীকে বেশি ভালোবাসো, তবেই তোমরা মুমিনে কামেল হইতে পারবা। আর যখন তোমরা মুমিন হবা তখন তোমাদের কালবের দরজা খুলে যাবে। কুলুবুল মুমিনিন আর শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, সালুহা কুল্লিহি ওয়া ফাসাদা কুল্লিহি আলা ওয়াহিয়াল কালব কুলুবুল মুমিনিন আর শুনলাম। এই কালবের জ্ঞান, এই কালবের সালিম, এই কালবের বিষয়ে আমাদের মধ্যে কোনো কথা নাই, এই নিয়ে আমাদের চর্চাও নাই। অতএব এই শ্রেণীর নামাজিরা নামাজও পড়বে, মিথ্যা কথাও বলবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, মানুষকে হত্যা করবে, নামাজও পড়বে, আবার দেখা যাবে যে মানুষের ক্ষতি করবে, পরের হক আত্মসাৎ করবে এবং মানুষকে পদদলিত করবে, চক্রান্ত ষড়যন্ত্র করবে। তারা সবকিছুই করবে সমান্তরালভাবে, কিন্তু তারা ভুলে যায় যে আল্লাহু আলিমুন বিযাতি সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ বলেন, আমি তোমার বাহ্যিক স্বরূপ দেখি না, আমি দেখি তোমার হৃদয়। অতএব আমাদের আত্মশুদ্ধির পথে যেতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, প্রেমময় হতে হবে। সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা আমার রঙের রঙিন হও। আল্লাহ তাআলার রং কি? আল্লাহ তাআলা প্রেমময়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আবার আল্লাহ তাআলা কঠিন শাসনও করে থাকেন। তবে আল্লাহ তাআলার ক্ষমা এবং প্রেমই ৯৯ ভাগ। অতএব আমাদেরকে প্রেমিক হতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে সামনের গান গাইতে হবে, আমাদেরকে মনুষ্যত্বের মূল্যবোধে এই যে অবক্ষয়ের যুগে সেই মনুষ্যত্বের সেই মানবতার মানবিক মূল্যবোধের সেই পোশাকে আবার সজ্জিত হতে হবে। মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে। সোনার মানুষ যদি না হয় তাহলে প্রাচুর্য ভোগ করা যায় না। প্রাচুর্যের প্রয়োজন আছে, সেই প্রাচুর্য আল্লাহর দান। তবে সেই প্রাচুর্য যদি ভোগ করতে হয়, সেই প্রাচুর্যের আনন্দ যদি অনুভব করতে হয়, তবে সোনার মানুষ হতে হয়। একটি সুরম্য অট্টালিকা, হীরক খচিত অট্টালিকার মধ্যে যদি বন্য শুকর থাকে, সেখানে মানুষ থাকতে পারে না। অতএব মানবরূপী দানবের হাত থেকে বাঁচতে হবে এবং মানবরূপী দানবদেরকে মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে, প্রেম করতে হবে, পবিত্রতার ভূষণে ভূষিত করতে হবে এবং আল্লাহ রাসূলের প্রেমের পথে এই জামানার মুজাদ্দিদের মহব্বতের পানি দিয়ে তাদেরকে বিধৌত করতে হবে। তবেই তারা আল্লাহ রহমত পাবে, আল্লাহর বন্ধুর খাতিরে কেনা রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলার রহমত তাদের বাড়িতে বর্ষিত হবে এবং তারা তখন আল্লাহ রেজামন্দি হাসনের মতো অগ্রসর হবে। ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে তারা ধাবিত হবে। সেজন্য প্রয়োজন হবে একজন মহাকামেলের সহবত, কিন্তু কামেল পীর পাওয়া যায় না। বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই, কিন্তু আকাবের অলি পাওয়া যায় না, মুর্শিদে কামেল পাওয়া যায় না। অতি ভাগ্য করে মুর্শিদে কামেল পাওয়া যায়। যদি আল্লাহ পাক সদয় হন, তবে তিনি রক্ষা করার জন্য, এই মানব জাতিকে রক্ষা করার জন্য দয়াল নবীর পক্ষ থেকে সেই মুর্শিদ কামেল দান করেন। আমরা ভাগ্য গুণে বিশ্ব লেখাবা হরিপুরি কেমন জলসায়কে পেয়েছিলাম।
তিনি নির্ধারিত অলি ছিলেন, তারপর তারা করতে পরীক্ষা দিতে হয়েছে। 3 দিন থেকে 5 দিন তিনি না খেয়ে থাকতেন। খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরাজিস দাদা হুজুর কেবলাজানের হুকুম মোতাবেক। দাদা হুজুর কেবলাজান বলতেন, বাবা তোমার বাবার চেয়ে আমি তোমাকে কম ভালোবাসি না, বরং বেশি ভালোবাসি, কিন্তু তোমাকে খাবার দেওয়ার হুকুম নাই, আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ আছে। কারণ তোমার জন্য আল্লাহ তাআলা ও আল্লাহ রসুল একটা বিরাট চাকরি রাখছে, সেই চাকরি তোমাকে করতে হবে, সেই দায়িত্ব দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। এবং শেষ উরুস শরীফের সময় দাদা হুজুর কেবলাজান দুনিয়া ছেড়ে যাওয়ার সময়, আল্লাহর দরবারে চলে যাওয়ার সময় কেবলাজানকে নিকটে ডেকে বলেছিলেন, বাবা আজ আল্লাহ তাআলা তোমাকে কবুল করছেন, তোমার জন্য আকাশে বাতাসে অন্তরিক্ষে সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। তুমি ইসলামকে তার শাশ্বত মহিমা প্রকৃত রূপে উদ্ভাসিত করার কাজে তুমি সংগ্রাম করবে, তুমি হিদায়াতের ডাক দিবে, মানুষকে একতাবদ্ধ করবে, আদর বুদ্ধি মহব্বত সাহস ইবাদত এবং খেদমতের শুনে ভূষিত করবে, ইমানের বলে সবাইকে বলিয়ান করবে, একতা ইমান শৃঙ্খলার পথে সবাইকে আনবে এবং খোদা প্রাপ্তি তত্ত্ব শিক্ষা দেবে। দুনিয়া এবং পরপারের হাসনা কিভাবে অর্জন করা যায়, দুনিয়া এবং পরপারের কল্যাণ কিভাবে হাসিল করা যায়, সেই পথ বাবা তুমি শিক্ষা দেবে। আর তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকবে। আল্লাহ পাক তোমার বিরুদ্ধে যদি কেউ দুশ্মনী করে, আল্লাহ তাআলা আসমানি জগৎ থেকে গজবের মুকুট দিয়ে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। ঘটনার ইতিহাস ঘাটলে দেখা যায় কেবলাজান হুজুর হেদায়েতের ইতিহাসে সব অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে এই আমার দয়ার ফিরে বিকাশ প্রকাশ হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। 71 পূর্ববর্তী সময় থেকে 71 পরবর্তী সময়, 71-এর পরে 75, 75-এর পরবর্তী সময়, অধ্যায়ে অধ্যায়ে ধাপে ধাপে একটি বঙ্গ গ্রামের মধ্যে, একটি অজপাড়া গায়ের মধ্যে যে দ্বীপ ও শিখা বিশ্বজিৎ খাজা ফরিদপুর জেনেছিলেন, সেই দ্বীপের আকর্ষণে সেই আলোকে আলোকিত হয়ে বঙ্গপালের মতো মানুষ সে দলে দলে আমার কেবলাজানের কদমে গিয়েছে। তখন আলেম ওলামারাও কোনো জলসা করতে পারত না। সেই সময় কোটি কোটি মানুষ আমার কেবলাজানের কদমে গেল। কারা তাদেরকে আহ্বান করেছিল, কারা তাদের কর্মকর্মে প্রবেশ করিয়েছিল? যেমন একজন মহামানব ওই অজপাড়া গায়ে বসে আছেন। তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, তবে তার সহবতে যাও এবং তার দোয়া হাসিল করো, তার দোয়ার বরকতে তোমরা মুক্তি লাভ করতে পারবে। আল্লাহ পাক তোমাকে তার দোয়া কবুল করেন। সমস্ত ঘটনা বলি অলৌকিকত্বে ভরা এবং কারামতে ভরা। কারামতের আউলিয়ায়ে হাক্কুম, ওলি আল্লাহদের কারামত সত্য, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তাই আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসো। আল্লাহর কাছে বসা নেক মকসুদ, নেক মাকাসিদ তোমাদের পুরা হবে। তাই ভাগ্য করে আমরা কেবলাজানকে পাইছি। তিনি জাগ্রত অলি। ঈসা আলাইহিস সালাম যেরকম ২৫০০ বছর আগে গোসল আসমানে আল্লাহ তাআলা উঠাই নিয়েছিলেন, জাগতিক ভাবে তিনার মৃত্যু হয় নাই, জড় মৃত্যু তার হয় নাই। তিনি আবার ফিরে আসবেন পৃথিবীতে। মানব জাতির দুর্দিনে, মুসলমানদের দুর্দিনে আবার তিনি পৃথিবীতে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ২৫০০ বছর পূর্বে ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা তদীয় কুদরতে দোসরা স্থানে রাখতে পারেন, অজ্ঞাত স্থানে যা আমরা দেখি না, তাহলে আমার কেবলাজানকে আল্লাহ তাআলা জাগ্রত রাখতে পারবেন না কেন? যারা অস্বীকার করবেন তারা আল্লাহর শক্তিকে অস্বীকার করবেন, কারণ আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু না। ওলি আল্লাহদের পবিত্র দেহ মুবারক আল্লাহ তাআলা তাজাল্লিতে জ্বলে সরকার হয়ে এমন এক দরজায় যায়, যেই সেই দেহ পবিত্র হয়ে যায়, সেই দেহ মাটিতে খায় না।
আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার বান্দা আমার প্রেমে, আমার আকর্ষণে, আমার মহব্বতে, আমার টানে, আমার স্মরণে, আমার এত নিকটবর্তী হয় যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তো পরওয়ারদিগার তার মুখ হয়ে যাই, যা দিয়ে সে বলে। আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি পরওয়ারদিগার তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা ওই পবিত্র দেহটিকে কবুল করেন এবং কুরসি হিসেবে তিনি সেই কুরসিতে আল্লাহ তাআলা আরোহণ করে আল্লাহ তাআলা সেই কুরসিতে বসে আল্লাহ বাকি মুজিজা প্রকাশ করেন, আল্লাহ বাকি সমস্ত কারামত প্রকাশ করেন সামনে একটি দেহ পর্দা রেখে। তাই আল্লাহ তাআলার সেই কুরসি ওলি আল্লাহদের দেহ মুবারক যেখানে শায়িত থাকে সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। তাই ওলি আল্লাহদের মাজার শরীফ, ওলি আল্লাহদের রোজা পাক জিয়ারত করলে আল্লাহর রহমতের বাড়ি ধারায় সিক্ত হওয়া যায়। আর এলমে লাদুন্য স্বীকার করেন মুসা আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বর, যিনার সাথে আল্লাহ তাআলা কথোপকথন হয়, যিনি আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ দিলেন, তুর ৭০,০০০ পর্দার একটি পর্দা তুললেন, তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজেকে জ্বলন্ত বৃক্ষের মতো দেখলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে পরওয়ারদিগারে আলম, আপনি কি আমার চাইতে বেশি কোনো জ্ঞান কাউকে দিয়েছেন? আল্লাহ বলেন, হ্যাঁ আমি দিয়েছি। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, সেই জ্ঞান আমাকে দয়া করে দান করেন। আল্লাহ বলেন, না মুসা, আমি তোমাকে দান করব না। আমি যাকে দিয়েছি তার কাছে তুমি যাও, তার খেদমত করো এবং তার কাছ থেকে তুমি হাসিল করো। মুসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আমি তাকে কিভাবে চিনব? আল্লাহ পাক বললেন, তুমি কিছু মাছ ভেজে নিয়ে যাবে, সমুদ্র তট দিয়ে তুমি হাঁটবে, হাঁটতে হাঁটতে যেখানে মাছ জীবন্ত হয়ে লাফ দিয়ে সমুদ্রে পড়বে সেখানে তুমি তাকে খুঁজবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক সেইভাবে গেলেন। এক জায়গায় মাছ জীবন্ত হয়ে গেল, সাগরে লাফিয়ে পড়ল। মুসা আলাইহিস সালাম সেখানে খুঁজলেন, খুঁজে পেলেন কাকে? খাজা খিজির আলাইহিস সালামকে। তিনি পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন ওলি আল্লাহ। একজন উলুল আযম পয়গম্বর আল্লাহর রাসূলকে বিশেষ বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ জ্ঞান দান করার জন্য আল্লাহ তাআলা নিজে না দিয়ে আল্লাহ পাক তার বন্ধুর কাছে পাঠালেন। এতে কি প্রমাণ হয় না যে আল্লাহ পাক আমাদের ইশারা দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুর কাছে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও আল্লাহর বন্ধুর কাছে বসো, আল্লাহর কাছে বসার নেক মকসুদ তোমাদের খোলা হবে। দয়াল নবী আরো ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, আমি এলেমের নগরী, এলেমের মদিনা শহর, আলী হচ্ছে তার দরজা। এত কিছুর পরেও এলমে ইসরার, এলমে মারিফত, খোদা প্রাপ্তি তত্ত্ব, মারিফতের জ্ঞান, আল্লাহ তাআলার দিদার সবকিছুই অস্বীকার করা হয়। আর ইসলামকে বিভৎস রূপে পৃথিবীর মানুষের কাছে উপস্থিত করা হচ্ছে ষড়যন্ত্র করে ইসলামের দুশ্মন যারা তাদের সাথে গোপনে অভিচার করে ইসলামের পবিত্রতাকে ক্ষুণ্ণ করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য এই সমস্ত কুচক্রী মহল বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে তারা বিভৎস রূপে ইসলামকে প্রেমের ইসলাম, সাম্যের ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম, মনুষ্যত্ববোধের ইসলাম, বিশ্ববাসীর আশ্রয়স্থল ইসলাম, বিশ্ববাসীর নিরাপত্তার অভয়ারণ্য ইসলাম, সে ইসলামকে বিভৎস রূপে বিকৃতি রূপে উপস্থাপন করে তারা রক্তপাত ঘটিয়ে মানুষ হত্যা করে বোমাবাজি করে তারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে বদনাম ছড়াচ্ছে। এবং এই ধারাবাহিকতায় 2004 সালে যেই ঘটনাগুলি তখন ঘটছিল, এমন ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছিল যে এই দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তর করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে
বিদেশি সৈন্যদেরকে এই দেশে এনে এই দেশের মানুষকে, মানুষের রক্তে এই দেশকে ভাসিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত হয়েছিল। তখন সেই সরকারের বিরুদ্ধে মুখ খোলার কেউ ছিল না, কেউ মুখ খুলতে সাহস পায় নাই। আমরা তখন ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ক্ষমতার থেকে দূরে সরিয়ে দিয়েছি। কারণ ইসলাম রক্তপাতের ধর্ম নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে রক্ষা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। আল্লাহ তাআলা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিংসা তোমরা করো না, হিংসা তোমার নেক আমলকে তেমনিভাবে প্রজ্বলিত করবে যেমনি ভাবে আগুনে পাতাগুলি পড়ে ছাই হয়ে যাবে। গীবত করো না, গীবাত অসাধ্য মিনাজ জিনা। গীবত করো না, শিকায়েত করো না, না জেনে না বুঝে কোনো মন্তব্য করো না, জবান সংযত করো, কারণ এই জিহ্বা জবাব দিতে হবে, এই চোখের জবাব দিতে হবে, এই হাত পায়ে জবাব দিতে হবে। সবকিছু আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে, আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে তো উপস্থাপন করা হবে। তাই এখান থেকে আমাদের সবকিছু গুছিয়ে নিতে হবে। যেমনি ভাবে সৃষ্টির প্রেম, সৃষ্টির সেবায় আমাদেরকে নিয়োজিত হতে হবে, ঠিক সমান্তরাল ভাবে আল্লাহকে পাওয়ার পথে আল্লাহ ওলির সহবতে থাকতে হবে। তাই কেবলাজাত পাক জীবনে ফরমাতেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের সারাতাতে বেরিয়া। এক মুহূর্ত কোনো আকাবের অলি, কামের মুকাম্মেল অলি আল্লাহর কাছে বসা 60 বছর নফল বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। তাই সেই মহামানবের বেসরতের স্মরণে মহাপবিত্র বিশ্বের শরীর সামনে উপস্থিত হবে। কোটি কোটি মানুষ পঙ্গপালের ঝাঁকের মতো যাবে, বাবার মহব্বতে পাগল হয়ে চোখের পানিতে ভেসে সেই প্রেমে পাগল করা হয়ে সেখানে ছুটে যাবে এবং মোরাকাবার জগতে, ধ্যানের জগতে কেবলকে খুঁজবে। তার রুহানি সহবতে সকলে মুর্দাদের জিন্দা হবে এবং দিলের পর্দা সরে যাবে, চোখের পর্দা সরে যাবে, কানের গভীরতা সরে যাবে, উপলব্ধি আসবে, বুদ্ধি পবিত্র হবে, জবান পবিত্র হবে, সব শ্রবণ পবিত্র হবে, দর্শন পবিত্র হবে, কল্পন পবিত্র হবে। কেবলাজান পাক জবানে ফরমাইতেন, বাবা যদি তোমরা আল্লাহকে পাইতে চাও 5টি জিনিসকে পবিত্র করো: চিন্তন, বর্ণন, কল্পন, শ্রবণ এবং দর্শন। এই 5টি জিনিসকে পবিত্র করলে তোমার আমলগুলো পবিত্র হবে। অতএব মানুষের মতো মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। শুধু মানব সুরত হলে চলবে না, মানবিক মূল্যবোধে ভূষিত থাকতে হবে। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব ঐশ্বরী সমাগত বিজয়ের এই মাসে, উল্লাসের এই মাসে, আনন্দের এই মাসে আমি আপনাদেরকে বুকে নিয়ে আপনাদের মাধ্যমে এই ঢাকা বিভাগের সমস্ত দরিদ্র দুঃখী জাতীয় পার্টির নেতা কর্মী সহ মূল দল এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ আমার দেশবাসী ভাই বোন এবং ভক্তকুলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দলে দলে বিশ্ব হিসেবে উপস্থিত হয়ে বিশ্ব হুলপুরি কেবলাজান সাহেবের রুহানি দোয়া এবং রুহানি ভাইয়ের রহমত আপনারা লাভ করবেন। আপনারা সবাই বিশ্বর শহীদে যাবেন এবং না খেয়ে খেদমত করবেন। হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি।
এবং আপন পীরের কদমে খেদমত করবেন। খেদমত মানে হচ্ছে উৎসর্গ, প্রেম উৎসর্গ করবেন এবং তেনার নির্দেশিত পথে ইসলাম প্রচারে, প্রকৃত ইসলামের মহিমা প্রচারে, প্রকৃত ইসলামের মহিমাময় চাঁদের আলো বিকশিত করার পথে আপনারা আপনাদের সম্পদ উৎসর্গ করবেন, দেহ উৎসর্গ করবেন, পরিশ্রম করবেন, ঘাম ঝরাবেন। তবেই আল্লাহ পাক আপনাদের উপর সন্তুষ্ট হবেন। কেবল যেন আপনাদের জন্য রুহানিভাবে দোয়া করবেন আল্লাহ দরবারে এবং আপনাদের উপরে আল্লাহ তাআলা অমোঘ রহমতের বাড়ি ধারা বর্ষিত হতে থাকবে। আমাদের আবার ইহকালে এবং পরকালে সুসংবাদ আপনারা লাভ করবেন। ভাই বোনেরা আমার, গত রাত আমি ঘুমাইনি, এখনো আমি ঘুমাইনি। আমার উপর কাজের এত বেশি চাপ ছিল, এত দুশ্চিন্তা আমি থাকি সবসময়। আমি ঘুমাতে পারিনি গত রাতে, আজও আমি ঘুমাইনি। তাই আজকে আমার বক্তব্য দেওয়ার মতো শারীরিক অবস্থা নাই। তারপরেও আমি দু চারটি কথা তো বলতেই হয় আপনাদের কাছে, যেহেতু আপনারা আমাকে মুর্শিদ ধরা হয়ে, এতিম হয়ে আপনারা আমাকে জড়িয়ে ধরে রেখেছেন, আমিও আপনাদেরকে জড়িয়ে ধরে রেখেছি। আপনারা তো আমার বড় সাহেবজাদাকে পান না, সামনে পান আমাকে, কারণ কেবলান হুজুর আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে জড়িয়ে ধরে রেখেছি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। তাই দু চারটি কথা আমার বলতে হয়। আর সাংবাদিক ভাইদের জন্য কিছু কথা বলতে হয়, যাতে যদি আপনারা সংবাদ রিপোর্ট করতে চান বা এটা কোনো সংবাদ ছাপতে চান, আপনাদের জন্য বলি। দেশের ভিতরে, দেশের বাহিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। কালো মেঘের ঘন ঘটা দেখা যায়, চক্রান্ত শুরু হয়েছে। এই মহাজোট সরকার স্বীকার করতেই হবে, সুদীর্ঘকালের শাসনামলে বিশ্ব পরিস্থিতির বিপর্যয়কর বিভিন্ন সময় অতিক্রম করে বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে। উন্নয়নের গতিধারা সমুন্নত রেখেছে। আমাদের এখন অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করা দরকার, সামরিক শক্তি বৃদ্ধি করা দরকার। এই সরকার, মহাজোট সরকার আমাদেরই সৃষ্টি, এই জাকের পার্টির সৃষ্টি। অতএব তাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে, ষড়যন্ত্র হচ্ছে দেশের বাইরে, এই মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়িত হবে বলে আমি মনে করি না। কারণ যারা এই দেশে রক্তপাত ঘটিয়েছে, এই দেশে বোমাবাজি করেছে, এই দেশে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর কাছে পরিচিত করতে চেয়েছে, বিদেশি সৈন্যদেরকে এই দেশে এনে রক্তের হোলি খেলা খেলতে চেয়েছে, আমরা তাদেরকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেব না। যদি আমি সরকারকে বলতে চাই, আপনারা এগিয়ে যান, উন্নয়নের গতিধারাকে সমুন্নত রাখেন, আমরা আপনাদের পাশে আছি। যতদিন আপনারা দেশবাসীর উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন, আমরা আপনাদের পাশে থাকব। আর কোন কারণে আল্লাহ না করুক, যদি দেশের অভ্যন্তরে অথবা আঞ্চলিক রাজনৈতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটে অথবা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যাকে এই মহাজোট সরকারের সরকার পরিচালনা অসম্ভব হয়ে ওঠে, তাহলে সেই শূন্য স্থান পূরণ করবে জাকের পার্টি। কোটি কোটি জনতা জাকের পার্টি গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, কিন্তু আমরা নির্বাচন করি না। নির্বাচনের জন্য আমরা পেশাদার নির্বাচন, আমরা পেশাদার রাজনীতি করি না। চলমান রাজনীতির ধারায় আমরা বিশ্বাস করি না। আমরা রাজনীতির নামে মারামারি বিশ্বাস করি না, হানাহানি বিশ্বাস করি না।
আমরা চাই পবিত্রতার পথে হেঁটে হেঁটে কেমন হুজুরের বাণী প্রচার করতে, ইসলামের শাশ্বত মহিমার বাণী প্রচার করতে, এবং সেই জন্য নির্বাচনকে উপলক্ষ করে আমরা প্রচার চালাই, ঘরে ঘরে প্রচার চালাই, এবং রসুল ইসলামের পছন্দনীয় গোলাপ ফুলকে সমুন্নত রাখার জন্য সেই গোলাপ ফুল আমার কেমন হুজুর জাকের পার্টিকে দিয়েছেন, সেই গোলাপ ফুলকে রক্ষা করার জন্য এবং তার তার মহিমা বিকশিত করার জন্য, গোলাপের সুরভি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করে থাকি। কিন্তু নির্বাচনে জয়লাভ করা যে পদ্ধতি বর্তমানে চলমান, সেই পদ্ধতিতে আমরা বিশ্বাস করি না। সেই কারণে আমরা ভোট কার্ড কাটি না, সেই কারণে আমরা লাঠি তুলি না, মাথায় বাড়ি দেই না, খুন করি না, রক্তপাত করি না। আমরা কি করতে পারি না? আমাদের কি শক্তির অভাব আছে? আমাদের কি লোকবলের অভাব আছে? আমরা কি লাঠির বাড়ির বিপরীতে 10টি বাড়ি আমরা দিতে পারি না? ভালোভাবেই আমরা পারি, কারণ জাকের পার্টি সুদৃঢ় ভিত্তির উপর পতিত, এবং 73 বছরের এই জাকের পার্টি আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে 32 বছর আগে। জাকের পার্টি একটি পবিত্র আদর্শের পার্টি, আদব, বুদ্ধি, মহব্বত, সাহসিবাদ এবং খেদমতের পার্টি, ইসলামের শাশ্বত মহিমা বিকশিত করার পার্টি। অতএব এই পার্টিকে আমরা পবিত্র করতে দিতে পারি না, উচ্ছৃঙ্খলতা শিক্ষা দিতে পারি না, মারামারি, হানাহানি, রক্তপাত শিক্ষা দিতে পারি না। আমাদেরকে যা ভোট দেয় তাতেই আমরা খুশি হই। কিন্তু যদি দেশের স্বার্থ বিঘ্নিত হয়, যদি দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র, আঞ্চলিক ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে মহাজোট সরকারের উন্নয়নের গতিধারা রুদ্ধ হয়, মহাজোট সরকার ক্ষমতা থাকতে না পারে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব সেই সব দলের বিরুদ্ধে যারা জাতির সাথে, আমাদের সাথে, জাতির সাথে, এদেশের মানুষের সাথে মুনাফিকি করেছে। প্রয়োজনে আমি লং মার্চের ডাক দিব ঢাকা শহরে। সারা দেশ থেকে কোটি কোটি জাতের জনতা ছুটে আসবে এই ঢাকার বুকে, দেখি তারা কিভাবে ক্ষমতায় যায়। অতএব পরবর্তী দলই হচ্ছে জাকের পার্টি। তবে ক্ষমতায় গিয়ে ক্ষমতা ভোগ করার খায়েশ আমাদের নাই। আমরা বিপদের সময় আছি, সুখের সময় আমরা থাকি না। বিপদের সময় আমাদেরকে পাওয়া যায়, কি বন্যায়, কি প্রাকৃতিক দুর্যোগে, কি দেশের ভয়ঙ্কর কোন পরিস্থিতিতে আমরা ঠিকই আত্মপ্রকাশ করি এবং আমরা আমাদের কর্তব্য কর্ম পালন করে থাকি। আমি আবারও বলছি, যদি ষড়যন্ত্রকারীরা সফল হতে থাকে, তবে তাদের কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য আমি ঢাকায় লং মার্চের ডাক দেব। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখেন, আমরা সাথে আছি। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনাদের ক্ষতি করতে পারবে না। আমরা পাহারা দিয়ে রাখছি গ্রামে গ্রামে। তবে যদি আমরা দেখি, আমরা নজর রাখছি পরিস্থিতির উপরে, যদি আমরা দেখি ষড়যন্ত্রকারীরা সফলতার দিকে যাচ্ছে, আমরাও কিন্তু পূর্ণ প্রস্তুত হয়ে আছি ভেঙে দেওয়ার জন্য। যেইভাবে 2005 এবং 2006 সালে আমরা তাদের পৃষ্ঠা ভেঙে দিয়েছিলাম। অতএব ইসলামকে অপবিত্র করতে দেওয়া হবে না, ইসলামের নামে রক্তপাত করতে দেওয়া হবে না, আল্লাহ প্রান্তরকে আর রক্ত রঞ্জিত হতে দেওয়া হবে না, বাংলার মানুষের রক্ত আর ঝরতে দেওয়া হবে না। প্রাচুর্যে, আনন্দে, সুখে এই দেশ হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। কারণ এই দেশ ঈশ্বরী খাজা ভরপুরি কেবলার সাহেবের দেশ। এই দেশ উনি আল্লাহদের দেশ।
আল্লাহ বন্ধুগণ, অগণিত বন্ধুগণ এই দেশে শায়িত আছেন। বিশ্ব লিখাগো ফুরফুরিকা প্রধান সাহেব এই দেশেই শায়িত। অতএব এখানে আল্লাহ রহমত বর্ষিত হবেই, অসত্য নিপাত হবেই, মানবরূপী দানবের বীজ দাগ ভাঙবে, সত্যের বিজয় হবেই, মিথ্যা গর্ভূত হবে, অকুল জাল হাক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিপরীত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাই আপনারা একদিকে আল্লাহ তাআলা রেজাবন্দি হাসিলের পথে, আল্লাহর দিদার লাভের পথে আপনারা কিবলাজানের সহবতে থেকে আপনারা তরিকতের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, সুগল, মুহাসাবা সহ সকল আমল করবেন, সেই সঙ্গে সৃষ্টির সেবায় ব্রত থাকবেন। এবং আমার এই কথাগুলো গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, জাতীয় পার্টির নেতা কর্মীদের কাছে পৌঁছে দিবেন। ঘরে ঘরে মিলাদ শরীফ করবেন, কিয়াম করবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর রহমত চাইবেন। ঋষির শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন রহমতের জন্য। কেবলাজান বলেছেন ঋষির শেষ ভাগে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মুরাকাবা মুশাহাদা করো, কালবের জিকির খেয়াল করো, আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, তারপর তোমরা দুনিয়ার দিকে ধাবিত হও, দুনিয়ার সমস্ত কল্যাণকর কাজ করো, সেই সঙ্গে তোমরা আল্লাহকে পাওয়ার পথে সাধনা করো, সমান্তরাল ভাবে তোমরা অগ্রসর হও, তবেই তোমরা মাকাম মঞ্জিলে পৌঁছতে পারবে। আর সেই মাকাম মঞ্জিল হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, আল্লাহর দিদার নসিব হওয়া। সে আল্লাহর দিদার নসিবের প্রথম দরজা হচ্ছে আমার কেবলাজান হুজুর এই জামানার, দ্বিতীয় দরজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ তাআলার সান্নিধ্য। অতএব যতক্ষণ পর্যন্ত নফসে মুতমাইন্না না যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত শয়তানের করাল গ্রাস থেকে বাঁচা যাবে না। সেই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার বান্দাগণ, তোমরা নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় আসো, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নাতে আসো, তারপরে তোমরা ইবাদতে দাখিল হও, তারপরে তোমরা জান্নাতে প্রবেশ করো। দুখুলুল জান্নাহ, জান্নাতে তোমরা প্রবেশ করো। এর উপরে হচ্ছে নফসে মুলহিমা, যেই জগতে গেলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় ইলহামের মাধ্যমে, ওলি আল্লাহদের সাথে এবং পয়গম্বরদের সাথে ওহির মাধ্যমে কথা হইত। নফসে মুলহিমার জগতে তার উপরে হচ্ছে নফসে মুহাদ্দাসা, সেখান থেকে শুরু হয় আল্লাহ তাআলার তাজাল্লির সাথে মিশামিশি, সেখান থেকে শুরু হয় আল্লাহ তাআলার দিদারের মাকাম। আর আগ পর্যন্ত মারিফত বোঝা যায় না। মারিফত মানে আল্লাহ তাআলার গুপ্ত জ্ঞান ভান্ডার। সেই জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ পাক বলেন, আমি অগ্নি পরীক্ষা না করে আমি কাউকে কবুল করি না। আর আমি যাকে ভালোবাসি, আমি তার সম্পদ হানি করি, আমি তাকে পরীক্ষা করি, আমি তাকে রোগগ্রস্ত করি, তার আপনজন আমি কেড়ে নেই, তারপরে আমি তাকে পরীক্ষা করি, তারপর আমি তাকে কবুল করি, তারপর আমি তার উপর খুশি হই, সেও আমার উপর খুশি হয়। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এই জগতে তারা চলে যায়, রেজাবন্দির জগতে, আল্লাহ তাআলার খুশির জগতে, শান্তির জগতে চলে যায়। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই ওলি আল্লাহগণের দুঃখিত বা গমগীন হয় ওই কারণ নাই, তাদের কোনো ভয়ও নাই। এই নিশ্চয়তা আল্লাহ তাআলাকে দেওয়ার পরে ওলি আল্লাহ সকল ভয় পান, তাদের ভয়ের স্তর আলাদা। সেই ভয় হচ্ছে আল আপন মাসুদ পরওয়ারদিগারকে, দিগারের যে রূপ দর্শন করে তেনারা অনাদি অনন্ত শান্তি লাভ করেন এবং আল্লাহ তাআলা প্রেম সুধা পান করেন, তিনি সেই মাসুদ যদি আবার লুকিয়ে যান, সেই ভয় তাদের মধ্যে থাকে। আর আমাদের ভয় হচ্ছে জাহান্নামের ভয়, আমাদের ভয় হচ্ছে কবরের ভয়, আমাদের ভয় হচ্ছে আযাবের ভয়। এর থেকে বাঁচতে হলে ওলি আল্লাহদের সোহবত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইসলাম শিখতে হবে, কোরআনের আলো জানতে হবে, হাদিসের আলো জানতে হবে। শুধু মুখস্থ করলেই হবে না, শুধু শোনালেই হবে না। এই কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণিত আছে সেই কথাগুলো নিজের জীবনে কায়েম করতে হবে, সেজন্য কষ্ট করতে হবে, সাধনা করতে হবে। মুখ দিয়ে বিশ্বাস বললে বিশ্বাস হওয়া যায় না, আর মুখ দিয়ে আলেম বললে আলেম হওয়া যায় না। আর আরো বেয়াদব মাহরুম গাস্তাস ফজর
রসুল পাক ইসলাম ইরশাদ করে বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রসুল পাক ইসলাম ইরশাদ করে যে আদব হচ্ছে সোনা চাঁদির চাইতে বেশি মূল্যবান। আর সেই আদবের চিহ্ন প্রতিটি মসজিদে আমরা রেখে দিয়েছি মেম্বার। এই মেম্বারে 3টি ধাপ। প্রথম ধাপে রসুল পাক ইসলাম যেই ধাপে বসতেন সেই ধাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসেন না। যেই ধাপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসছেন সেই ধাপে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেন না। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনার খেলাফতের আমলে তিনি বললেন এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো সিঁড়ির শেষ থাকবে না, তিনি সেখানে সেটা বন্ধ করলেন। তাই 3টি স্তর 3টি ধাপ আমরা মসজিদে সংরক্ষণ করি, করে আবার আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে মিথ্যাচার করি, না জেনে না শুনে, শুধুমাত্র তাকে ঘায়েল করার জন্য, তাকে তার দুশ্মনী করে, হিংসা করে, তার গীবত করি, মানুষের কাছে শিকায়েত করি। মনে রাখবেন আল গীবাত অসৎ গীবত করা জেনা করার চাইতে খারাপ। আর আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে, সে রাজা বাদশাহ যেই হোক, সে আলের নামধারী হোক, পীর নামধারী হোক, আর যে খুশি সে হোক, আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু যারা, কামেল মোকাম্মেল ওলি আল্লাহ সকল যারা, আকাবের ওলি যারা, আল্লাহ প্রিয় পাত্র যারা, আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত যারা, তাদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহর গজব তাদের উপর পড়বে, আল্লাহ তাআলার লানত তাদের উপর পড়বে। আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। অতএব ভাই বোনেরা আমার, মাগরিবের সময় প্রায় হয়ে আসো, শেষ মুহূর্তে এসে আমি আজকে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা কষ্ট স্বীকার করে বহু দূর থেকে এখানে এসেছেন। লক্ষ লক্ষ ভাই এই ঢাকা বিভাগে ভাই তারা অর্থ করে আসতে পারে নাই, যানবাহনের ভাড়া তাদের নাই, কারণ সেই সব সরকার আমার বাবার কদম থেকে সরে যাওয়ার পরে, আমার বাবার কদম ধরে রেখেছে গরিব দুঃখী মেহনতি জাতেরা। তারা অর্থ করে অনেক কিছু করতে পারে না, বিন্দু করে মহাসিন্ধু তারা তৈরি করে। এই শিক্ষাই আমাকে প্রদান দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহর পথ, এটাই পয়গম্বরদের পথ। জাহের এবং বাতের পবিত্র হয়ে দুনিয়ার মানুষকে সত্য পথে আহ্বান করা, শান্তির পথে আহ্বান করা, কল্যাণের পথে আহ্বান করা, একতা, এই আমন্ত্রণ আপনারা পৌঁছে দিবেন। আর যাকে পার্টি আদর্শ ঘরে ঘরে প্রচার করবেন, শান্তির বার্তা দিবেন, ইসলামের প্রকৃত শিক্ষা তাদের সামনে উদ্ভাসিত করবেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ তা বলা হয় না, না মসজিদে বলা হয়, না টেলিভিশনে বলা হয়, বিদায় হজের ভাষণ বলা হয় না। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো। তিনি ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনিন বলেন নাই, ইয়া আইয়ুহাল আফরাদ বলেন নাই, তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো। হয়তো এই তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ, আর হয়তো তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। সাবধান, রক্তপাত করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে জবরদস্তি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কোরবানে ধ্বংস হয়েছে। সাবধান, আল্লাহকে ভয় করো। আমি দাস প্রথাকে আজ দাফন করলাম, বর্ণবাদকে আমার পায়ের নিচে আমি পূজ্য করলাম। সবাই মানুষ, একদিন নিশ্চয় জানিও আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনই প্রাধান্য নাই।
কুল্লু মুসলিমুন কোয়া প্রাধান্য যার যার তাকওয়া, যার যার খোদাবিতি। তাই কোরআন শরীফে প্রথমেই আল্লাহ তাআলা ইরশাদ করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শক। আমরা কয়জনে আল্লাহকে ভয় করি? ভূমিকম্প হলে তো কাঁপি, ঝড় উঠলে তো কাঁপি, তাই না? আগুন লাগলে কাঁপি, কিন্তু আল্লাহর ভয়ের কথা আমরা বলি, কতটুকু ভয় আমরা পাই? যদি ভয়ই আমরা পাইতাম, অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতাম। যদি ভয়ই আমরা পাইতাম, তাহলে জাহান্নাম আমাদের সামনে আসতো, আমরা তো উপলব্ধি করতাম যদি আমি অন্যায় করি তাহলে আমার এখানে চলতে হবে, আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর ভয় আমরা সৎ পথে থাকতাম, ভালো কাজ করতাম, কল্যাণকর কাজ করতাম, শান্তির পথে, কল্যাণের পথে, একতার পথে বিশ্ববাসীকে একত্রিত করতাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মুসলমানগণ তাদের স্বকীয়তা রক্ষা করে, সহনশীলতা, তাদের তাহাজ্জুদ তামাদ্দুন সংরক্ষণ করে সহনশীলতার পথে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ষা করা যে দায়িত্ব মুসলমানদের অর্পিত, আমরা তা রক্ষা করি না। এটা শরীয়তের বিধান, আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, যে তোমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম প্রধান দেশে কোন অমুসলিমের যদি নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়, তাকে অত্যাচার করে, ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়, তাকে অত্যাচার করা হয়, তবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কোন মুসলিম যদি এই কাজ করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল হাসরের দিন আমি ওই বিধর্মীর পক্ষ হয়ে ওই মুসলমানের অত্যাচারী মুসলমানের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে শান্তি, এই হচ্ছে সলমের বহু রকম ইসলাম, আর শান্তির অনুসারীগণ মুসলিম। অতএব অশান্তি যারা সৃষ্টি করে তারা মুসলমান না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, আল্লাহ পাক ইরশাদ করেন, ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চাইতে মহাপাপ। আর হত্যাকাণ্ড তো মহাপাপই, কারণ যে একজন মানুষকে বাঁচায় সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো, যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। অতএব আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে, প্রকৃত ভয় থাকতে হবে, মৌখিক ভয় না, প্রকৃত ভয় থাকতে হবে, এবং মুমিনের কামিল হইতে হবে, দিদার ইলাহিতে যাইতে হবে, জগতে কল্যাণকর কাজ করতে হবে, মানুষ জনম সার্থক করতে হবে, তবেই কল্যাণ, এতে কোনো সন্দেহ নাই। এই বলে আপনাদেরকে আমার কল্যাণ হুজুরের দুয়ার নিচে রেখে আল্লাহ তাআলার হাতে সুবর্দ করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, এই মুহূর্তে বিশ্বরবি ফরিদপুরি খাগড়ালা ফরিদপুরি বিশ্ব উৎসবী নারে তাকবীর নারে রিসালাত জাকের কবি যেখানে আমরা আছি সেখানে লেবু বাগান যেখানে আমরা আছি সেখানে লেবু বাগান যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ খাগড়ালা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জাকে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ জাকে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ মহাবীর প্রতাপ ইসলামী জলসা জিন্দাবাদ
ঠেকাবো লোক বেগম ঠেকাবো হিজুর নাম ঠেকাবো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তোমাকে দেখে আমরা জীবন গড়ে হাই হাই এই যে কাজ করতে